আমি সুমন্ত গায়েন। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছে, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের যাতে অঙ্ক সাবজেক্টে কোনো রকম সমস্যা না হয়, এর জন্য প্রতিদিন রাত 8টা থেকে তোমরা এই চ্যানেলেই একটা করে অঙ্ক ক্লাস পাবে। তো এখানে সুবিধা কী হবে, তোমাদের অঙ্ক বইয়ের যতগুলো অধ্যায় রয়েছে আর সেই অধ্যায় থেকে যতগুলো করে অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্কের খুব সহজ পদ্ধতিতেই এখানে আমি সমাধান করাবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশনটি অন করে রেখো, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশান তুমি সবচেয়ে আগে পেতে পারো। তো আমরা আগের পার্টে 1.2 যতগুলো অঙ্ক রয়েছে উদাহরণ সমেত প্রত্যেকটা অঙ্ক আমরা ক্লিয়ার করেছি। তো আজ থেকে আমরা 1.3 শুরু করব। তো দেখো 1.3 ফার্স্ট অঙ্ক কি বলছে। বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তরের মান 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 হলে সংখ্যা দুটি হিসেব করে লিখি। তাহলে এই অঙ্কটা রয়েছে কি 13 নম্বর পেজে। তো 13 নম্বর পেজে 1.3 রয়েছে, আর সেখানে আমরা 1 থেকে অঙ্কগুলোকে আজ থেকে শুরু করব। তো এখানে কম সংখ্যক অঙ্ক করব, কিন্তু প্রতিদিন করব আমরা। তো এখানে ফার্স্ট অঙ্ক কি বলছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তরের মান দেওয়া আছে আর তাদের বর্গের সমষ্টি দেওয়া আছে। উত্তর চেয়েছে সংখ্যা দুটি কী কী। যেহেতু সংখ্যা দুটির মান আমরা জানি না, তাই আমরা ধরে নেব কি, ধরি একটি সংখ্যা ইকুয়ালস টু এক্স। তাহলে অতএব অপর সংখ্যার মান তাহলে কি হবে, অপর সংখ্যার মান এক্স প্লাস 3 হবে। তো এটা কিভাবে হলো দেখো। ধরো বললাম দুটি সংখ্যার অন্তরের মান 3, তার মধ্যে একটি সংখ্যার মান যদি 4 হয়, তাহলে অপর সংখ্যার মান কত হবে? তাহলে উত্তর কি হবে 7। দেখো 7 থেকে 4 বিয়োগ করলে কি হবে 3। তাহলে এখানে কি দেওয়া আছে, এই 3টা অন্তরের মান, অর্থাৎ অন্তরের মান আমরা জানি কত 3। আর তার মধ্যে একটি সংখ্যার মানকে আমরা যদি 4 ধরে নিই, তাহলে অপর সংখ্যার মান অর্থাৎ এই 7টা কীভাবে আসছে, 4-এর সঙ্গে 3কে যোগ করে কিন্তু আমরা এই 7টা পাচ্ছি। তাহলে এখানে দুটি সংখ্যার অন্তরের মান দেওয়া ছিল 3, তাদের মধ্যে এই একটি সংখ্যাকে আমরা এক্স ধরলাম, তাহলে অপর সংখ্যার মান অর্থাৎ এই টার্মটা পাবো কীভাবে, এক্সের সঙ্গে অন্তরটাকে যোগ করতে হবে। তাহলে আমরা দুটো সংখ্যার মান পেয়ে গেলাম। এখন কি বলছে, তাদের বর্গের সমষ্টি দেওয়া আছে 117। তাহলে এখান থেকে লিখতে পারি শর্তানুসারে, দেখো তাদের বর্গের সমষ্টি অর্থাৎ এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে এক্স এর বর্গ কি হবে এক্স স্কোয়ার, আর এক্স প্লাস 3 বর্গ কি হবে এক্স প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে বলছে তাদের বর্গের সমষ্টি অর্থাৎ যোগফল কত বলছে অঙ্কে 117। তাহলে এখান থেকে আমাদের সংখ্যা দুটির মান হিসেব করতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার যেমন ছিল তেমন বসিয়ে রাখলাম। এখানে দেখো এটাকে যদি এ ধরি, এটাকে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার অর্থাৎ কি লিখবো এক্স স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ অর্থাৎ এক্স ইন্টু বি অর্থাৎ 3, 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার ইকুয়ালস টু কত 117। এখন একটা এক্স স্কোয়ার যোগ একটা এক্স স্কোয়ার অর্থাৎ দুটো এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6x প্লাস 3 3-এ 9। আর এই 117 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে মাইনাস 117 ইকুয়ালস টু 0। এখন 2x স্কোয়ার প্লাস 6x, দেখো এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে বড় তার চিহ্ন বসে যায়। তাহলে যেহেতু 117 বড়, 117 চিহ্ন কি মাইনাস বসে যায়, আর কি সংখ্যাগুলো বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ 117 থেকে 9কে আমরা বিয়োগ করব। 9 আছে কয় দাও 17, 8 দাও, আর এখানে 1 একে লিখলে 0 অর্থাৎ 108 ইকুয়ালস টু 0। এখন আমরা এখান থেকে কমন যাচ্ছে কি, দেখো 2 কমন যাচ্ছে,
তাহলে 2x² থেকে আমরা যদি 2কে কমন নিই তাহলে কে পড়ে থাকবে x² প্লাস 2 দিয়ে 6কে ভাগ, তাহলে 2 3 6 x মাইনাস 2 দিয়ে 5 2 10 4 2 8 অর্থাৎ 54 হলো। এখন আমরা এই 2 যেহেতু এদিকে গুণের আকারে আছে, এই 2টাকে যখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে আনবো কি হবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ এখানে থাকবে কি x² প্লাস 3x মাইনাস 54, আর এই 2টা এদিকে আসলে কি হবে, শূন্যর নিচে নেমে যাবে। অর্থাৎ শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে উত্তর কি হয়, 0। এখন তাহলে এটা কি উৎপাদকে বিজেষণ, অর্থাৎ 54কে ভেঙে কি আনতে হবে, 3 কিসের আকারে, মাইনাসের আকারে। তখন আমরা 54কে ভাঙছি, দেখো 6 9 54, 9 থেকে 6 বিয়োগ করলে কি হচ্ছে 3, অর্থাৎ যেখানে 3 রয়েছে সেখানে আমরা কি লিখবো 9 বিয়োগ 6, x² প্লাস 9 মাইনাস 6 বাইরে আছে x মাইনাস 54 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে দেখো x² প্লাস 9 গুণ x 9x প্লাস মাইনাসে মাইনাস 6 গুণ x 6x মাইনাস 54 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কমন যাবে কি, দেখো এখানে রয়েছে x² অর্থাৎ দুটো x, আর এখানে রয়েছে 9x অর্থাৎ একটা x। তাহলে এখান থেকে একটা x যদি আমরা কমন নিই তাহলে x² থেকে একটা x কমন নিলে কে পড়ে থাকবে, একটা x প্লাস 9x থেকে x কে কমন নিলে কে পড়ে থাকবে 9 মাইনাস এখান থেকে কি কমন যাবে, দেখো এক ঘর ফাঁকা রেখে আমরা এটাকে লিখবো, এক ঘর ফাঁকা রেখে আমরা x প্লাস 9 লিখলাম। x এর সঙ্গে কত গুণ করলে 6x হয়, 6, তাহলে মাইনাস 6 কমন গেল ইকুয়াল টু 0। এখন এখান থেকে আর এখান থেকে কমন যাবে কি, দেখো এখানে রয়েছে x প্লাস 9, এখানেও রয়েছে x প্লাস 9, তাহলে x প্লাস 9 কমন নিলাম, তাহলে কে পড়ে থাকবে x মাইনাস 6। এখন দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে বলতে পারি x প্লাস 9 ইকুয়ালস টু 0, আবার x মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে লিখবো হয় x প্লাস 9 ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস 6 ইকুয়ালস টু 0। এখন দেখো x প্লাস 9 ইকুয়ালস যদি 0 হয় তাহলে এখান থেকে বলতে পারি x এর মান কত হবে, প্লাস 9 বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে মাইনাস 9, আর x মাইনাস 6 ইকুয়ালস টু 0 হলে x এর মান কি হবে মাইনাস 6 বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে প্লাস 6, অর্থাৎ x এর আমরা দুটো মান পেলাম। কিন্তু অঙ্কের শুরুতে দেওয়া আছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ এখানে সংখ্যাটা কেমন সংখ্যা, ধনাত্মক সংখ্যা। তাহলে যেহেতু সংখ্যাটি ধনাত্মক তাহলে এখানে কি হবে x এর মান কিন্তু মাইনাস 9 নেওয়া যাবে না। ধনাত্মক মানে কি, যে সংখ্যার চিহ্ন প্লাস, অর্থাৎ এখানে x এর মান মাইনাস 9 নেওয়া যাবে না। এর কারণ কি, কারণ যেহেতু সংখ্যাটি ধনাত্মক। তাহলে এখানে কি লিখব, যেহেতু সংখ্যাটি ধনাত্মক তাই x ইকুয়ালস টু মাইনাস 9 নেওয়া যাবে না। অতএব সংখ্যা দুটি হলো, দেখো তাহলে ফার্স্ট সংখ্যাকে আমরা কি নিয়েছি x, অর্থাৎ x এর মান কত 6, আর সেকেন্ড সংখ্যা কি হচ্ছে 6 যোগ 3 অর্থাৎ কত হলো 9। তো আশা রাখছি একের অঙ্ক তোমরা ক্লিয়ার করতে পেরেছো। তাহলে আমি 2 এর অঙ্কে আসি। দেখো এখানে 2 এর অঙ্ক কি বলছে, বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। তো এখানে দেখো এই অঙ্কটা দেখো, তোমরা পড়ে নাও একবার নিজেরা, তারপর আমি অঙ্কটাকে কমপ্লিট করিয়ে দিচ্ছি। তাহলে উত্তর চেয়েছে কি, ত্রিভুজটির উচ্চতা। যেহেতু উচ্চতার মান আমরা জানি না, তো ধরে নেব, ধরি ত্রিভুজটির উচ্চতা সমান সমান h মিটার। এখন অঙ্কে দেখো
কি বলে দিয়েছে, বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে উচ্চতাকে আমরা মিটার ধরলাম, তাহলে এখানে ভূমির মান কি হবে? অতএব ভূমির মান কেমন হবে? উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, তাহলে উচ্চতার মানকে আমরা ধরেছি, তাহলে উচ্চতার দ্বিগুণ অর্থাৎ 2 গুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে যোগ 18। দেখো এটা তোমরা ক্লিয়ার করতে পারছো কিনা। দেখো আবার বলছি, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে উচ্চতাকে আমরা ধরলাম, তাহলে ভূমির মান কেমন হবে? উচ্চতার দ্বিগুণ অর্থাৎ 2 গুণ অপেক্ষা 18 মিটার বেশি, অর্থাৎ প্লাস দিলাম, অর্থাৎ 2 ইন্টু এইচ, 2h প্লাস 18 মিটার। তাহলে ত্রিভুজটির উচ্চতার মান আমরা পেলাম h, আর ভূমি পেলাম 2h প্লাস 18। তাহলে এখান থেকে বলতে পারি অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমির মান কত? 2h প্লাস 18 ইন্টু উচ্চতা কত? উচ্চতার মান h। তাহলে এটা ক্ষেত্রফল পাচ্ছি, ক্ষেত্রফলের একক কি হয়? বর্গমিটার। এখন দেখো এই হাফ ইন্টু, এখান থেকে দেখো 2 কমন যাচ্ছে না, 2 যদি আমরা কমন নিই তাহলে কে পড়ে থাকছে? h প্লাস 2 দিয়ে 18কে ভাগ করে নাও, 2 9 18 ইন্টু h বর্গমিটার। তাহলে এই 2 ক্যান্সেল হলো, h প্লাস 9 এককে h প্লাস 9, আর এর সঙ্গে ইন্টু h দেওয়া আছে। এখন h দিয়ে পুরোটাকে গুণ, এর অর্থ কি? h দিয়ে একবার h কে গুণ, h দিয়ে একবার 9 কে গুণ, তাহলে h গুণ h, h স্কোয়ার, 9 গুণ h, 9h বর্গমিটার। তাহলে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল কি পেলাম? h স্কোয়ার প্লাস 9h, কিন্তু অঙ্কে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 360 বর্গমিটার। তাহলে কি লিখবো? শর্তানুসারে আমরা ক্ষেত্রফল পেলাম h স্কোয়ার প্লাস 9h, আর অঙ্কে বলছে কত? 360। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে h এর মান পেয়ে যাব। তাহলে h স্কোয়ার প্লাস 9h, এই 360 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে? মাইনাস 360 ইকুয়ালস টু 0। এখন দেখো উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ 360কে ভেঙে কি আনতে হবে? 9, কিসের আকারে? মাইনাসের আকারে। তো এখানে ভেঙে নাও, 2 18 2 36 0, 2 দিয়ে 9 2 18 0, 2 45 2 90, 3 15 45, 3 5 15। এখানে দেখো বিয়োগের আকারে কিন্তু আমাদের 9 আনতে হবে। তো এখানে 3 3 9, আর এখানে দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, বেশি হচ্ছে, হবে না। দেখো এখানে কিভাবে হবে, দেখো 8 3 24 আর 3 5 15। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 24 আর 3 5 15। দেখো 24 থেকে 15কে বিয়োগ করো, দেখো এখানে 9 চলে আসছে, অর্থাৎ এই 9 এর জায়গায় আমরা কি লিখবো? 24 মাইনাস 15, বাইরে আছে h মাইনাস 360 ইকুয়ালস টু 0। এখন h স্কোয়ার প্লাস 24 গুণ h, 24h প্লাস মাইনাসে মাইনাস 15 গুণ h, 15h মাইনাস 360 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কমন যাচ্ছে কি? একটা করে h, তাহলে h স্কোয়ার থেকে একটা h কমন গেলে আরও এখন একটা h পড়ে রয়েছে, প্লাস এই h কমন আসলে এখানে কে পড়ে থাকবে?
24 মাইনাস এখান থেকে কি কমন যায়, দেখো এই লাইনটাকে আমরা একবার গ্যাপ রেখে লিখে দেবো। এইচের সঙ্গে কত গুণ করলে 15H হয়, 15, তাহলে -15 কমন গেল। এখন এখান থেকে কমন যাবে কি, দেখো প্রত্যেকের মধ্যে H প্লাস 24 রয়েছে, তাহলে এখানে কে পড়ে থাকছে H -15 ইকুয়ালস টু 0। তাহলে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় আমরা কি বলতে পারি, হয় H প্লাস 24 ইকুয়ালস টু 0, অথবা H -15 ইকুয়ালস টু 0। তাহলে H ইকুয়ালস টু, দেখো +24 বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে, -24, আর এখানে H ইকুয়ালস টু -15 বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে, +15। তাহলে H এর মান দুটো পেলাম, একটা পেলাম -24, একটা পেলাম 15। তাহলে Hটা কি ধরেছি আমরা, ত্রিভুজটির উচ্চতা। তো এখানে কি লিখবে, উত্তর লিখবে, যেহেতু আমি এখানে সাইডে করছি, কি লিখবে, যেহেতু ত্রিভুজের উচ্চতা কখনোই ঋণাত্মক হয় না, তাই H ইকুয়ালস টু -24 নেওয়া যাবে না। অতএব ত্রিভুজটির উচ্চতা সমান 15 মিটার। তো দেখো আজকে আমরা এই দুটো অঙ্কই রাখবো, তোমরা এই দুটো অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। নেক্সট ডেতে আমরা 3 থেকে শুরু করব। তো আশা রাখছি দুটো অঙ্কই তোমাদের ক্লিয়ার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।